হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দিদিন ঘুম থেকে উঠে এখন টিভি দেখতে বসেছে, আর আমি নিয়ে এইরকম করে চেপে ধরে আদর করছি। তো এই আদরটাও খুব ভালোবাসে, আর এই আদর করলে না চুপচাপ থাকেও, আর আমাকেও আদরটা করলে ভালো লাগে, আমারও কাজে মনটা বসে। চলে এসেছিলাম ছাদে গাছে জল দেওয়ার জন্য। তো দেখো সূর্য কি সুন্দর উঠে গিয়েছে, আর এই হচ্ছে আমার গোলাপ ফুল। তো আমার সাথে সাথে ওর বাবাও এসছে, তোর বাবা এসে আবার জলটা দিচ্ছে। তো আমি নেমে যাবো এখনই, কারণ আমার প্রচুর কাজ আছে। আর হলুদ গোলাপ দুটো ফুটেছে, দেখতে হেভি লাগছে কিন্তু। আর এইদিকের গাছগুলো ডালিয়াগুলো আর বড় হলো না। এই যে দেখো আবার গাঁদা ফুলের গাছ নিয়ে এসছে 10 টাকা করে। তো এখানে মানে 3টে করে 6টা গাঁদা ফুলের গাছ আছে। তো আমি আর লাগাবো কোথায়, আমি তো বুঝতেই পারছি না। তো নিচে চলে যাব, যাওয়ার আগে একটু সূর্যমুখীটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো আস্তে আস্তে সূর্যমুখীটাও বড় হয়ে গেল, কিন্তু আমার ডালিয়ার গাছগুলো যে কেন হলো না জানি না। সার শেষ হয়ে গেছে, সার আনতে হবে। চলে আসলাম এখন আমি নিচে, আর এসে আমার দুনিয়ার কাজ আছে। তিতলি জুথি দুজনেই আজকে স্কুল যাবে। তো অল্প ভাত ছিল, যেটা এখন আমি পেঁয়াজ আলু দিয়ে আর একটা ডিম দিয়ে ফ্রাই করে দেব আর কি, ভাত ভাজা। তো সেটাই তাড়াতাড়ি করছি। ওভেনগুলো আমার মোছা হয়নি, সময় পাইনি। আমার উঠে না এডিট করতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর এদিকে আবার এখন আমি ওর বাবাকেও খেতে দেব, বাসন টাসনগুলোও ধুতে হবে, ওভেনটাও পরিষ্কার করতে হবে। ওভেনটা পরিষ্কারই আছে, মানে শুধু সকালে একটু মুছে নিয়ে যে, ওই জন্য আমার একটু কেমন লাগছে, কেমন কেমন। তো এখন এই যে দিদুনকে নিয়ে দাদু এখন একটু বাইরের দিকে যাবে, তাই জুতোটা পরাচ্ছে। আর ভাত আমি ভেবেছিলাম কি অনেকটা আছে, তারপরে দেখছি না একজনের সমানই হবে। মানে তিতলি খেলে হয় জুথি খেতে পাবে না, জুথি খেলে তিতলি খেতে পাবে না। তো জুথিকে বললাম যে আমি ওইখান থেকেই তোর জন্য একটু রেখে দেবো, খেয়ে নিবি, আর আমি তো চা করছি তোর বাবার জন্য, তখন একটু চা মুড়ি টুড়ি খেয়ে স্কুল চলে যাবি। তো আমাকে এই ঠান্ডার জন্য আমার উঠতেও দেরি হয়, আমি উঠতে পারি না খুব ঠান্ডা সকাল সকাল, কারণ জানো তো নিজের শরীরটাও খারাপ হয়ে যাবে। কারণ আমার ঠান্ডা লাগা একদমই বারণ, আর জলগুলোও তো ভীষণ ঠান্ডা। তো সেই আগে চাপা কল ছিল, সকাল সকাল উঠে চাপা কল থেকে জল বের করে থাল বাসন ঘর মোছা সব করে নিয়েছি। তখন তো ঘর মোছার জন্য আর লাঠি ছিল না, বালতিতে করে জল নিয়ে কাপড় নিয়ে ঘর মুছতে হতো। তো এখন লাঠি দিয়ে মুছি বলে অনেকটা জল ঘাটা কমে গিয়েছে। এইদিকে এখন ওর বাবা উঠে আসলো। তো যাই হোক এখন চা করব, তা আমি একটু চা খাবো ভাবছি। তা আমাদের না খেজুরের গুড় না শেষ হয়ে গিয়েছে, তা আনতে বলছি, কবে আনবে জানি না। তো খেজুরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, এদিকে যে ভাত করব সেই চালটাও বেড়ে গিয়েছে। তো চালটা আমরা এখান থেকে নিচ্ছিলাম, তো এখান থেকে আর নেব না। এবার ওর বাবা বললো যে যেইখান থেকে আমরা গ্রসারির যে জিনিস নিয়ে আসি সেইখান থেকে আনতে বলছে। তো ওইটা না অনেকটা দূর, তো চালের বস্তা টস্তা নিয়ে আসা খুব প্রবলেম হয়ে যায়। আর তোমরা তো জানোই আমাকে সব কিছুই নিয়ে আসতে হয় একা হাতে, সংসারের গ্রসারির জিনিস টিনিস সব কিছু। আর বাসনও অনেকগুলো আছে, তোমাদের দেখাচ্ছি। বাসন ছিল শুধু দেখো একটু, বাপরে বাপ, আমার বাসন যে কেন এত হয় আমি বুঝতেই পারি না। এখন বসাবো রান্না, ভাত ডাল। আর কি করবো দেখি, ঠান্ডাটা এখন অনেক কমে গিয়েছে। তো এই জালনা টালনাগুলো দেখো কত তেল চিটে হয়েছে, পরিষ্কার করব। তো এক সময় ফ্রি বুঝে ফাঁকা দেখে, মানে কাজ টাজ রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে একদিন এই জালনাটার পেছনে লাগবো। জুথি বিছানাটা গুছিয়ে টুছিয়ে রাখলো, সকালে ঝেড়ে টেড়ে ফেললো। তারপরে দেখো আবার ওর বাবা সব এসে, দেখেছো কি অবস্থা করে গিয়েছে। তো এখন আমি এগুলো গোছাতে গেলেই হয়ে গেছে, আমার কোনো কাজ বাজ কিছু হবে না, রান্নাও হবে না। 10:30 বাজে।
দুই বোন চলে গেছে স্কুলে, আর হচ্ছে দিদুন তো বাইরে রাস্তায় ঘুরছে দাদুর সাথে। দুই মানে ফাঁকা হয়ে গেছে পুরো বাড়ি। তো তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিই, দিদুনকে আবার খাওয়াতে হবে, স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডাল করব। ডালটা সম্বার দেব, তো আমি ফোড়ন টোড়ন দিয়ে তেলের ওপরে দেখো টমেটোটা দিয়েছি। টমেটো ফ্রাই করে দিতে বলেছে, সেই জন্য টমেটোটা ফ্রাই করেই ডালটা করছি। তো এখন আমার টমেটোটা এখন হয়তো জল শুকানো পর্যন্ত কষাবো, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আর জানো তো মানে যত দিন যাচ্ছে তত সব কিছু যেন জটিল হয়ে যাচ্ছে। মানে কি বলবো, এখন আমার হয়ে গিয়েছে কি, আমি মানে কাউকে কিছু বলতে পারবো না, মানে মানে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি শেয়ার করতে পারবো না। তো যাই হোক, থাকতে গেলে আমাকে এইভাবেই থাকতে হবে, আর নাহলে কোথাও চলে যেতে হবে, মানে এইরকম একটা ব্যাপার আর কি। তো আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করব না করব, জানি না। কবে হয়তো মনের রাগে দুঃখে হয়তো কবে এগুলো সব কিছু ফেলে দিয়েও কোনো দিকে চলে যাব। তো সবসময় এগুলোই ভাবছি। আর একটাই কথা বলবো, আমি ভালো নেই। তো আমি ভালো নেই, আমাকে এখন মানে এইভাবে আমি কতদিনই বা থাকবো। এই ভেবে থাকি যে হয়তো একদিন সব কিছু ভালো হবে, একদিন সব কিছু ভালো হবে না, এইসব জিনিস আর ভালো হবে না। তো এগুলোই এখন আমার সাথে চলছে আর কি। তো একটাই কথা বলবো, ভালো নেই আমি। তো এখন দেখো আমি মাছের মাথা দিয়ে বেগুনটা রান্না করছি। তো কে কে খাও বলো তো মাছের মাথা দিয়ে বেগুন? একটু মাছের তেলও ছিল, সেটাও দিয়ে দিলাম। ওই তো মাছের মাথাটাকে আগে ভেজে নিলাম, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে, এখানে কালো জিরে দেওয়া যেতে পারে, তো একটু জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচো দিলাম। এখানে রসুন চাইলেও দিতে পারো, তো আমি পেঁয়াজ কুচোটাই দিয়েছি, রসুন দিইনি। পেঁয়াজ কুচোটা তেলের ওপরে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাছের তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে মানে একটু ভেজে নিলাম আর কি মাছের তেলটা। তারপরে তো লবণ হলুদ দিয়ে হচ্ছে মাছের মাথাটাও দিয়ে বেগুন টেগুন দিয়ে এখন ঢেকে ঢেকে কষানো হচ্ছে যতক্ষণ না বেগুনের তেল ছাড়বে, নিচে কড়াই লেগে লেগে যাবে আর তেল ছাড়বে। তো খেতে হেভি লাগে, মনে হবে কি শুধু ওটা দিয়েই ভাত খেয়ে নিই। যারা বেগুন ভালোবাসো তারাই খেতে পারবা, যারা বেগুন ভালোবাসো না তাদের ভালো লাগবেও না। তো অনেক দিন পর আজকে মাছের মাথা দিয়ে বেগুনটা রান্না করেছি। তো এই তো ডাল আলু ভাজা আর মাছের মাথা দিয়ে বেগুন, আর কিছু করিনি। বাড়ির সবাই খায় মাছের মাথা দিয়ে বেগুনটা ওদিকে হচ্ছেই, দাদুকেও ভাত দেবো। তো তার আগে আমি ভাবলাম যে চলো, বেগুনের তরকারিটা তো হয়নি, তো বিছানাটা একটু গুছিয়ে নিই। গুছিয়ে তো থাকবেই না, এসে বসলেই বিছানা একদম এলোমেলো করে ধুয়ে দিবে। তো বিছানা গুছিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, খেতে টেতে দেবো। দিদুন ও দাদুর ওখানে জিম করছে, তো ওখানেই আছে। আর আমি এই যে দাদুর জন্য রুটি ভেজেছিলাম, তো দুপুরে রুটিটা ভেজে রাখলাম, জানো তো রাত্রে না কত সময় ভুলে যায়, টাইম পার হয়ে যায়। আমাদের তো কোনো ঠিক থাকে না খাওয়ার, কিন্তু দাদুকে টাইম মতো দিতে হয়। তো সেইখান থেকে দিদুনকে একটু করে রুটিটা আমি একটু করে ছিঁড়ে দিচ্ছিলাম, ওটাই দিদুন খাচ্ছে আর ওখানে খেলছে। তো আমি আবার ওকে একটু ভাতও খাওয়াবো। তো এখন তো একটু রুটি খেলো, তো একটু থেমে খাওয়াবো, নাহলে ভাতটা আর খাবে না। তো জুথি তো চলে আসার কথা টিফিন পিরিয়ডের পরেই। তো এখন দেখি কখন আসছে। তো এখন চলে আসলাম দাদুর ভাত বাড়তে, 1টা বেজে গিয়েছে, তো ভাতটা দিয়ে দিই। আবার 1টা বেজে গেলে না আমাকে কথা শুনতে হয়। আমার না সব দিকেই জ্বালা, জানো তো, মানুষের জন্য করে কখনো নামই পেলাম না। কেউ যে আমার একটু দেরিটা বুঝবেই করবে, কেউ বুঝবেও না। ভাবে কি আমি কী বা করি, এই যে এত রান্না বান্না জোগাড় করা, সমস্ত কাজটাই নিজের হাতেই করতে হয়। তোমার হচ্ছে কেউ করেও দেয় না, আবার আমাকে কথাও শুনতে হয়, এত এত বাসন ধোয়া। সকলকে জানাই গুড ইভিনিং। জুথি চলে গেল পড়তে, বড়দার ওখানে পড়া আছে।
আর পুচকিটাকে উপরে দিয়ে আসলো দাদুর কাছে, বললো জেঠু একটু ঘুম দিয়ে দাও। দাদু ঘুমটা বেশ সুন্দর দিতে পারে, ধৈর্য ধরে, আমাদের অত ধৈর্য ধরে না বাবা। তো দাদুর কাছে আছে, এখন দাদু রেখে দিবে প্রায় ওই 9:30 পর্যন্ত, যতক্ষণ নর্মা আসবে ততক্ষণ রেখে দেবে। তো আমি যে সেদিন কবে জানো, পরশু দিন মনে হয় নাকি, কবে আমি গেলাম না বাজার করতে, তো মলে গিয়েছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি, বলেছিলাম পরে দেখাবো। তো আমি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? বেশি কিছু নিইনি, আবার বেশ ভালোই টাকার বাজার হয়েছে। তো আমি এই বোতলগুলো নিয়েছি, ঠিক আছে, 149 টাকায় 4টে। তো বোতলগুলো একটু বড় আছে, ঠিক আছে, আর মুখটাও ছোট আছে। আর নিয়েছি হচ্ছে এই যে সব চামচগুলো রাখার জন্য, এত চামচ হয়েছে, আর এদিক ওদিকে না মানে এই ট্রেটাতেই থাকে, তো এটা নিলাম, এক জায়গায় থাকবে চামচগুলো আর কি। আর এই একটা নিয়েছি পুচকে একটা কড়াই, কি কিউট লাগছে না, ননস্টিকের নিয়েছি কড়াইটা, 300 টাকা নিয়েছে দাম। এটা আমি বিশাল থেকে নিয়েছি, এটা আমি নিয়েছি স্মার্ট পয়েন্ট থেকে, এই বোতল আর হচ্ছে এইটা স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি, ঠিক আছে। আর এটা আমি বিশাল থেকে নিলাম, বিশাল থেকে নিয়েছি হচ্ছে কড়াইটা, আমি দিদুনের জন্য নিয়েছি কড়াইটা। আর এই নিয়েছি 2টো পাপোশ। তো পাপোশগুলো যেগুলো ভালো লাগছিল না, অতিরিক্ত দাম ছিল, তো বেশি দামের জন্য আমি নিইনি। এটা হচ্ছে 299 টাকাতে 2টো, মানে এক জোড়া, একটা উপরের ঘরে দেবো আর একটা আমাদের নিচের ঘরে দেবো। এতদিন আমি ওই যেগুলো ছিল না ওগুলো মানে ওই সেলাই ছুটে ছুটে বেরিয়ে গেছে দড়ির মতো হয়ে, তো ওই জন্য ওগুলো সরিয়ে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে আমি টব, ঠিক আছে, 2টো টব নিয়েছি, আমার এই টবগুলো ভীষণ ভালো লাগে। তো ওই যে গাছগুলো যে পাওয়া যায় যেগুলো ঠান্ডাতে থাকে আর মানে ছাওয়াতে থাকে, সেই গাছগুলো আমি ভাবছি 2টো এনে লাগাবো। এটা নিয়েছে 79 টাকা, এই যে 79। আর এটা একটা নিয়েছি, এটা মানে 99 নিয়েছে, হ্যাঁ এটা 99 নিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। তো এই 2টো টব আমি নিয়েছি, 2টো গাছ নিয়ে আসবো, মানে যেগুলো আমার ব্যালকানিতে রাখার মতো হবে, তো নিয়ে আসবো। এখন ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে, ঠিক আছে, ব্যালকানিটা একটু পরিষ্কার করতে হবে। আর মেন দরকার হচ্ছে 2টো মানে পর্দা, উপরের ঘরের 2টো জানলার পর্দা হবে 4টে, ঠিক আছে। আর মানে জানলাগুলো যেহেতু বড় বড়, 2টো করে পর্দা লাগবে, মানে জোড়া হিসাবে। তো এক রকমের এক কালারের নিতে হবে উপরের ঘরের, যেমন দেখো আমার এই ঘরের আছে এই রকম, এই যে এক কালারের, যেমন 4টে পর্দা আছে এখানে, ওই জানলায় 2টো আর আমার এই পেছনের জানলাতে 2টো। তো এই পর্দাটা না আর পাওয়াচ্ছে না, এটা হেভি ভারী আর মোটা, দামও কিন্তু অতিরিক্ত এটার। তো ওর বাবা বললো একটু কমের মধ্যে পেলেই নেব, তো না যাচ্ছে ঠিকই, পর্দা পছন্দ হচ্ছে না ওর, আবার এতটা তো পছন্দ হচ্ছে না। তো আমি ভাবলাম অত পছন্দের বা কী দরকার, একটা নিয়ে এসে লাগালেই হয় নর্মাল কমের মধ্যে। দাঁড়া না, আওয়াজ করিস না, নে ব্যাগে ভরে রাখ। তো পর্দা ওর পছন্দ হচ্ছে না, আর আমিও নিজের টাকা দিয়ে না অত টাকা খরচ করে নিতে পারছি না, অত টাকা আমি বা কোথায় পাবো। এই যে এইসব টাকাগুলো জমিয়ে রাখি, জমিয়ে নিচ্ছি। যেমন এই যে বোতল, আমাদের জলের বোতলগুলো একটা একটা করে হাত থেকে পড়ে ক্যাপ ভেঙে যাচ্ছে, নালে বোতলের নিয়ে দিদুন তারপরে ফেলে দিচ্ছে বিছানা থেকে। আমি বারবার বলি বিছানায় তোরা জলের বোতল রাখিস না, আমার কোনো কথাই শুনে না এ 2টো মেয়ে। তো রেখে দেয়, কখনো জল টল খেয়ে সাইডে, তখন হয়তো দিদুন নিয়ে যেয়ে ধাপ করে ফেলে দেয়, দিদুনের কাছ থেকে ভাঙে, নাহলে আমাদের কাছে থেকে হাত থেকে পড়ে ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই করে জলের বোতলগুলো। ওই জন্য ভেবেছিলাম স্টিলের বোতল নেব, তো স্টিলের বোতল ছোট মুখের তো নেই, তার মধ্যে হচ্ছে একটা বোতল 200 টাকা, ওই জন্য আর নেওয়া হয়নি। তো আস্তে আস্তে নেব, ঠিক আছে, ছোট মুখের যখন বোতলগুলো দেখতে পাবো মল টলে গেলে
তখন হচ্ছে তোমার যদি দেখি দামটা একটু কম আছে তখন আস্তে আস্তে একটা একটা করে নিয়ে নেব। আর ওই ছোটো যে কিউট কড়াইটা, ওই কিউট কড়াইয়ের মধ্যে দিদুনের জন্য সেই লাখটা করব। সেই লাখ করলাম বা আর অন্য কোনো খাওয়ার টাওয়ার করলাম। তো ওই যে এই স্টিলের বাটি টাটিতে করছি কি না, নিচে ধরে পুড়ে যাচ্ছে, এগুলোতে পুড়বে না ওই জন্য। তো এদিকে দাদুর তো রুটি ভাজা হয়ে গেছে, আমারও টেনশন ফ্রি। তো ওর বাবা যখন আসবে তখন রুটি ফুটি করে দেব। আর এখন তো আমার কোনো কাজ নেই, তো তিতলিকে এখন পড়তে বসাবো আমি। তো পড়ছে অবশ্য, কিন্তু আমি না বসে দেখলে সেটাকে আর ভালো করে পড়বে না। তো এখন আমি ওকে একটু পড়িয়ে দিই, আর হচ্ছে তারপরে ওর বাবা আসবে তখন খাওয়ার টাওয়ার করবো।